হ্যাঁ এভরিওয়ান, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কম্পিটিটিভের কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। চলো নতুন কিছু শিখে অবশ্যই যাবো আমরা আজকে। তাহলে আমাদের আজকের যে প্রথম কোশ্চেন ওয়ান যেটা, সেটা হচ্ছে 2.34564563 456 তো বলছে সংখ্যাটি মূলদ নাকি অমূলদ নাকি অবাস্তব নাকি কোনোটিই নয়। তাহলে আমরা কোনটি নিব? মূলদ বলবো নাকি অমূলদ বলবো নাকি অবাস্তব, কোনটা বলবো? তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে, তোমরা খেয়াল করবে যে 2.3 এটুকুতে থেমে গিয়ে তারপরে পরের অঙ্কটা 456, এই 456 এই সকল সংখ্যাগুলো কি হচ্ছে বলতো, রিপিট হচ্ছে বারবার করে। তো যে সকল সংখ্যার ক্ষেত্রে বারবার করে রিপিট হবে, দশমিকের পরে বারবার করে রিপিট হবে, তাদেরকে আমরা বলি আবৃত্ত দশমিক সংখ্যা। কি বলি? আবৃত্ত দশমিক সংখ্যা বলি। আবৃত্ত দশমিক সংখ্যা বলি। উপরের সংখ্যাটাকে আমি নিচে লিখছি 2.3। এবার 2.3 যেটুকু রিপিট হচ্ছে ওটুকু কিভাবে করে লিখবো বলো তো? 456 এটুকু রিপিট হচ্ছে না? তাহলে 456 যেহেতু রিপিট হচ্ছে, তার প্রথমে আর শেষে আমরা একটা পৌনঃপুনিক বিন্দু দিয়ে দিই। এদেরকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যাবে, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি যে সেই 2.3 456 456 456 যে সংখ্যাটা রিপিট হচ্ছে, ওই সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে মানে সামান্য ভগ্নাংশে কিভাবে করে প্রকাশ করতে পারবো সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। 2 পয়েন্ট এই যে 456 সংখ্যাটা বারবার করে রিপিট হচ্ছিল, তো আমরা এই সংখ্যাটাকে কিভাবে করে লিখবো বলো তো? সমান সমান আমরা উপরে লিখে দিব সংখ্যাটার এই যে দশমিক ছাড়া সম্পূর্ণ সংখ্যাটাকে লিখে দিব 2 3 6 মাইনাস করব। মাইনাস কোনটাকে করব? যেটুকু রিপিট হয়নি, দশমিকের আগে আর পরে মিলিয়ে যেটুকু রিপিট হয়নি সেটা কি 23। দশমিক বাদ দিয়ে দশমিক, এখানে দশমিক আছে মাঝখানে, 23 আমি বলে দিলাম। দশমিকটা ভাবতেই হবে না, এখানে আমাদেরকে বাদ দিতে হবে 23। 23 আমাদেরকে বাদ দিতে হবে। দশমিকের আগে আর পরে মিলিয়ে যেটুকু রিপিট হচ্ছে না সেটুকুকে আমাদেরকে বাদ দিতে হবে। দশমিক ছাড়া আমাদেরকে ভাবতে হবে, দশমিক ছাড়া যদি ভাবি তাহলে সংখ্যাটা কি হচ্ছে 23, তাহলে 23 আমাদেরকে বাদ দিতে হবে। আর নিচে আমরা কি করব? আচ্ছা, কটা সংখ্যা রিপিট হচ্ছে? 3টা সংখ্যা রিপিট হচ্ছে না, ওই জন্য নিচে আমরা লিখবো 3টা 9। কি লিখবো? 3টা 9 লিখবো, ঠিক আছে। আর দশমিকের পরে কটা সংখ্যা রিপিট হচ্ছে না? এই যে 3, এই সংখ্যাটা রিপিট হচ্ছে না দশমিকের পরে, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা যেহেতু রিপিট হচ্ছে না, ওই জন্য আমরা এখানে একটা 0 নিব, ঠিক আছে। এবার দশমিকের পরে যদি এমন কোনো সংখ্যা যদি থাকতোই না যেটা রিপিট রিপিট হচ্ছে না, এরকম সংখ্যা যদি না থাকতো তাহলে এখানে 0 দিতে হতো না, ঠিক আছে। তাহলে উপরে যে সংখ্যাটা আমাদের হচ্ছে সেটা কি হচ্ছে বলতো? উপরে 23,456 থেকে 23 বাদ যাচ্ছে, 23,456 থেকে 23 বাদ যাচ্ছে। তাহলে 23,456 থেকে 23 আমি বাদ দিলে কি হবে? 23,433 হবে। তাহলে 23,033, আর নিচে হয়ে যাচ্ছে যেটা আছে ওটাই 9 9 9 আর হচ্ছে 0। তাহলে যে সংখ্যাটা দাঁড়ালো 23,433/990। কাটাকুটি করতে পারলে, কাটাকুটি করার ওগুলো দরকার নেই, দেখতে হবে যে পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে কিনা। তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ পেয়ে গেছে, তার মানে আমরা এই সংখ্যাটাকে বলবো যে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। পি বাই কিউ আকারে যেহেতু প্রকাশ করা যাবে এই সকল সংখ্যাকে, আর যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলি মূলদ সংখ্যা। আর যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেমন এখানে যেটা দেখতে পাচ্ছ, দশমিকের পরে 567, তারপরে কই আর কোনো রিপিট হয়নি। তারপরে কোনো কিছু দেখতে পাচ্ছ যেগুলো রিপিট হয়েছে? রিপিট হয়নি। যেহেতু এগুলোর ক্ষেত্রে বারবার বারবার করে রিপিট হয়নি, সেহেতু ওকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, তাকে আমরা আবৃত্ত দশমিক সংখ্যা বলতে পারি না। যেহেতু সামান্য ভগ্নাংশে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, সেহেতু একে আমরা মূলদ সংখ্যাতে বলবো না। এবার মূলদ সংখ্যা বলবো না তো কি বলবো? অবাস্তব সংখ্যা বলবো। সোজা কথা, যে কোনো সংখ্যায় যাদেরকে আমরা সাধারণত জানি চিনি, যে সমস্ত সংখ্যাগুলোকে এই সকল মানে জানি চিনি বলতে যে সমস্ত আমরা বাস্তবে কাজে লাগাতে পারি, বাস্তব ক্ষেত্রে চলে আসে আমাদের ক্যালকুলেশন, এই সকল সংখ্যাগুলো আমরা অবাস্তব সংখ্যা বলবো না। আবৃত্ত হচ্ছে না ঠিক আছে, কিন্তু একে অমূলদ সংখ্যা অবশ্যই আমরা বলবো, ঠিক আছে। আবৃত্ত না হলে গেলে তাদের আমরা অমূলদ সংখ্যা বলবো। অবাস্তব সংখ্যা কোনগুলো হয় বলতো? অবাস্তব সংখ্যা কোনগুলো হয়?
অবাস্তব সংখ্যা হচ্ছে যেগুলোর ক্ষেত্রে রুট ওভারের মধ্যে মাইনাস সংখ্যা আছে, রুট ওভারের মধ্যে মাইনাস সামথিং কিছু একটা আছে, সেই সকল সংখ্যাকে আমরা অবাস্তব সংখ্যা বলি। এই সংখ্যার ক্ষেত্রে কি ওরকম কিছু আছে যে রুট ওভারের মধ্যে মাইনাস সংখ্যা আছে? তাহলে অবাস্তব সংখ্যা তো বলার প্রশ্নে ওঠে না, ঠিক আছে। তাহলে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তারা হচ্ছে মূলদ সংখ্যা, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তারা হচ্ছে অমূলদ সংখ্যা। আর অবাস্তব সংখ্যা কি? যেগুলোতে রুট ওভারের মধ্যে মাইনাস সংখ্যা থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আবৃত্ত হচ্ছে, ওই জন্য পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, সেহেতু এটা মূলদ সংখ্যা। আর এটার ক্ষেত্রে যেহেতু আবৃত্ত দশমিক সংখ্যা যেহেতু না, বারবার করে রিপিট হচ্ছে না, সেহেতু এটা কি বলতো মূলদ সংখ্যা না। তাহলে কি একে আমরা অবাস্তব সংখ্যাও মানে বলতে পারছি না, কারণ এটা রুট ওভারের মধ্যে কোনো মাইনাস সংখ্যা আসছে না। তাই আমরা একে আমরা কি বলবো বলতো? অমূলদ সংখ্যা বলবো, ঠিক আছে।